আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজান মাসে বেশি বেশি করে ইফতারি তৈরি করে খাবেন, এটাই প্রত্যাশা করব। আর আপনাদেরকে সুপ্ত চ্যানেল থেকে ফেরদৌসি কিচেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকে একটা রেসিপিতে। আজকে আমি চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। আমি চিরা নিয়েছি এখানে 250 গ্রামের মতো। আমি এখানে চিরাটা এখন ভিজিয়ে নিব, ভালো করে ঝেড়ে নিয়েছি যেটা বলে। এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো, ভালো করে ধুতে হবে, পানিতে আমি ভালো করে ধুয়ে নিব। সুন্দর করে পরিষ্কার করে নিতে এটা পানিটাকে এভাবে বেশ কয়েকবার পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। চলে আসলাম 5 মিনিট পরে। দেখেন চিরাগুলো এতটা ঝরঝরা হয়েছে, কোনো পানি নাই বললেই চলে। এখন এটাকে আমি সুন্দর করে ডেজার্ট তৈরি করে নিব। এর জন্য লাগবে চিনি, কলা, দই, আর যারা বরফ খাবে অবশ্যই বরফ দিয়ে করবে। এখন আমি একটা বোল নিয়ে নিব, এর মধ্যে এক একে সব কিছু দিতে শুরু করব। দিয়ে দেবো চিরা, আমি অর্ধেকটা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এক একে অন্যান্য সব কিছু। এখন এর মধ্যে দিব এক এক উপকরণগুলো। দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ দই নিয়েছি। এটা আপনারা যদি টক দই খান টক দই, আর যদি মিষ্টি দই খান তাহলে সেক্ষেত্রে মিষ্টি দই দিতে পারেন। আমি টক দই দিয়ে করছি, এর জন্য চিনি অ্যাড করব। পরিমাণ মতো চিনি লাগবে, চিনিটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি চিনি। এটাতে সুন্দর করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো একটু সামান্য বিট লবণ নিয়েছি, বিট লবণ দিয়ে নিব। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। যারা চিনি খেলে তারা চিনি না দিলেও চলে, টক দই দিয়ে এমনি খেলে উপকারী স্বাস্থ্যের জন্য। এটা অনেক টেস্টি হবে। এভাবে পুরোটা মাখিয়ে নিব। আর দিয়ে দিব কলা। আমি 2টা কলা নিয়ে নিয়েছি। এখন কলাটাকে সুন্দর করে স্লাইস করে কেটে সার্ভ করব। এভাবে দিতে পারেন, যে যেমন করে পারে। কলাটা এভাবে কেটে নেব। এখন এটা আমি ডেজার্টের মধ্যে দিয়ে দিব। মাখানো দই আর চিরার মধ্যে কলাটা আপনি অর্ধেকটা দিতে পারেন মাখিয়ে, আর অর্ধেকটা ডেকোরেশন করে দিতে পারেন। খেতে অনেকটা টেস্টি লাগবে। সঙ্গে যদি কেউ পারেন লেবু রস দিলে আরও টেস্টি হবে। হয়ে গেল একটা ডেজার্ট। এখন আমি ডেকোরেশন করে দেবো একটা বোলে, তুলে নিব। হয়ে গেল একটা লেয়ার। এর মধ্যে আমি এক একে দিয়ে দিব শুকনা চিরা একটু উপরে, আবার উপরে একটু দিয়ে দিব একটু দই। দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু আমি এটা মাখিয়ে দিয়েছি, এক সাইডে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ দই, এক সাইডে দিয়ে দিব। এভাবে দইটি আসলে খাওয়ার পর খুব কার্যকরী এক্ষেত্রে। আর দিয়ে দেবো কিছু কলা, 2 থেকে 3 পিস কলা এভাবে সাইডে দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দেবো একটু আইস। তাহলে হয়ে গেল সুন্দর একটা ডেজার্ট। দেখতেও ভালো লাগবে, খেতেও মজা সুস্বাদু হয়ে গেল। এটা আপনার ইফতারি তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে। এটা তো পুরোটা মাখিয়ে নিলাম। এখন ওর উপর একটা লেয়ার করে নিব। শুকনা চিরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব দই, দিয়ে দিব কলা, এখানে অন্য ফ্রুটস আপনি মেশাতে পারেন, যেহেতু আমার এখানে কেউ কলা ছাড়া খাবে না ইফতারের সময়, যার কারণে আমি এটা দিচ্ছি।
আর কিছু হচ্ছে আমি বুক করে রেখেছিলাম আগে থেকে আইস বল যেটাকে বলে লেবু দিয়ে, এই আইসগুলো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সাইডে, তাহলে খেতে অনেক এতটা টেস্টি হবে, মানে সব দিক থেকে উপকারী। আমি এক এক করে সবগুলো আইস দিই, বেশি দিব না। হয়ে গেল সুন্দর একটা ডেজার্ট। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, খেতে ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। লেবু দেওয়া বরফটার জন্য আরও টেস্টি লাগছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর সেগুলো যদি ভালো লাগে লাইক দিবেন বেশি করে, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করে পরবর্তী রেসিপি যে কোনো কিছু করি না কেন, যে কোনো মেসেজ থাকুক না কেন, নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে আপনাদের ইউটিউব চ্যানেলে। সে বন্ধু ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।